রোজ গার্ডেন প্রাসাদ। অপমানের ফলশ্রুতিতে নির্মিত এই প্রাসাদ। ঋষিকেশ দাস নির্মাণ করেছিলেন এই প্রাসাদ। কি এমন ঘটেছিল যার অপমান ফলশ্রুতিতে নির্মাণ করেছিলেন এই প্রাসাদ? কি সৌন্দর্যে ভরপুর প্রাসাদটির ভিতরে, কি অপরূপ দৃশ্য তার। প্রাসাদের নামই রাখা হয়েছে রোজ গার্ডেন, আর রোজ থাকবে না তা তো হয় না। রাজধানী ঢাকা শহর টিকাটুলিতে অবস্থিত এই প্রাসাদ দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে এই প্রাসাদ। আজ আমরা এই সুন্দর প্রাসাদটি ঘুরে দেখব এবং এর ইতিহাস জানব এবং জানাবো। আহা, কি নয়নাভিরাম দৃশ্য! পুকুরের ওপারেই দাঁড়িয়ে আছে রোজ গার্ডেন প্রাসাদ। সৌন্দর্যের ভরপুর এই প্রাসাদ। বন্ধুরা, এটি হচ্ছে রোজ গার্ডেন প্রাসাদের মূল ফটক। প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে দীর্ঘ লম্বা লাইন রয়েছে। আজ শুক্রবার বন্ধের দিন হওয়াতে অনেক লোকজনই এখানে এসেছে। অনেক লম্বা টিকিট কাটার জন্য লাইন রয়েছে। এই যে দেখুন বন্ধুরা, মূল ফটকে লেখা রয়েছে রোজ গার্ডেন। এখান থেকে আপনাকে 30 টাকা করে টিকিট কাটতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমরা পেয়ে গেলাম আমাদের সেই টিকিট। তা আমরা 2টি টিকিট নিয়েছি, 30 টাকা করে 60 টাকা পড়েছে। এখন আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই একেবারে দৃষ্টির গোচরে এসে গেল সেই সাদা কালারের বিল্ডিং, মানে রোজ গার্ডেন প্রাসাদ। এবং বন্ধুরা, এই রোজ গার্ডেন প্রাসাদের বিভিন্ন প্রাঙ্গণে রয়েছে সুদৃশ্য নারী মূর্তি। এই যে বন্ধুরা দেখা যাচ্ছে, এই একটি নারী মূর্তি রয়েছে। খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এগুলো। এই যে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি বাবু এর সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বন্ধুরা, এই মূর্তিগুলো থেকে একটু সামনে এগিয়ে গেলেই এর পূর্বাংশের মধ্যবর্তী স্থানে রয়েছে আয়তাকার একটি বড় পুকুর। পুকুরের পূর্ব ও পশ্চিম পাশের মাঝামাঝি একটি করে বাঁধানো পাকা ঘাট রয়েছে। রোজ গার্ডেন প্রাসাদের পশ্চিম বাহু এবং উত্তর বাহুর মধ্যবর্তী অংশে দুটি মূল ফটক আছে। প্রবেশ ও বাহির হওয়ার জন্য পশ্চিম দিকের ফটক দিয়ে প্রবেশ করলে প্রথমে একটি বিস্তীর্ণ খোলা প্রাঙ্গণ রয়েছে। বন্ধুরা, আমার পিছনে যে সাদা বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বর্তমানে হুমায়ুন সাহেবের বাড়ি, কিন্তু এটি মূলত রোজ গার্ডেন প্রাসাদ নামে পরিচিত। এই প্রাসাদটি এতদিন বন্ধ ছিল, প্রায় অনেক বছর ধরে বন্ধ ছিল। কেউ চাইলে এখানে ঘুরতে আসতে পারতো না, কিন্তু জুলাই মাস থেকে এটা সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। তো আমি আফসানা আকাশ মিনু আজ চলে আসছি এই রোজ গার্ডেন প্রাসাদটি পরিদর্শন করতে। এই সাদা ভবনটি আজ আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। ছুটির দিন হওয়াতে আজ অনেক মানুষ এখানে আসছে। প্রিয়জন, বাবা মা, সন্তানকে নিয়ে সবাই এখানে ঘুরতে আসছে। তো দেখুন কি চমৎকার এই বাড়িটি, কি অসাধারণ এই বাড়িটি। বন্ধুরা দেখুন, কত সুন্দর কারুকার্য করা এই নান্দনিক ডিজাইনের এই বাড়িটি যে কারোরই মন কাড়বে। তা আজকে এই সম্পূর্ণ বাড়িটি আমরা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। বন্ধুরা, চলুন তাহলে জেনে নেওয়া যাক এই রোজ গার্ডেন প্রাসাদটির ইতিহাস। রোজ গার্ডেন ঢাকার টিকাটুলির KM দাস লেনের একটি ঐতিহ্যবাহী ভবন। তৎকালীন নব্য জমিদার ঋষিকেশ দাস 20 শতকের তৃতীয় দশকে সম্ভবত 1930 সালে গড়ে তোলেন এই রোজ গার্ডেন প্রাসাদ। ইতিহাস থেকে জানা যায়, ঋষিকেশ দাস অপমানের ফলশ্রুতিতেই নির্মাণ করেন এই রোজ গার্ডেন প্রাসাদটি। চলুন বন্ধুরা, তাহলে এখন রোজ গার্ডেন প্রাসাদটির ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, প্রবেশদ্বারের দরজাতে কি সুন্দর করে রঙিন গ্লাসের কাজ করা রয়েছে। গেটের উপরে রয়েছে অত্যাধুনিক কাজের রূপ। কি অপরূপ সৌন্দর্যে ভরপুর এই কাজগুলো। রয়েছে বিভিন্ন ধরনের নকশা এবং রঙিন গ্লাস দিয়ে করা এই দরজাগুলো খুবই সুন্দর লাগলো। তো ভিতরে প্রবেশ করতেই আরও 2টি নারীর মূর্তি আমরা দেখতে পেলাম। এখান থেকে আমরা কাঠের সিঁড়ি বেয়ে উপরে চলে গেলাম। এই দারুণ কাজ করা রয়েছে কাঠের রেলিংগুলোতে, আর উপরে উঠতে একটি সুন্দর নকশা করা সিঁড়ি আমরা দেখতে পেলাম। কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা নিষেধ। রয়েছে একটি ঝাড়বাতিও। খুব সুন্দর লাগছিল সিঁড়িটি দেখতে। তারপরে আমরা
দোতলায় উঠে প্রবেশ করে প্রথমে বিশাল একটি হলরুম দেখতে পেলাম এবং হলরুমের সিলিং দেখে তো আমি একেবারে অবাক। কি সুন্দর কাজ করা রয়েছে সিলিংগুলোতে, রয়েছে একটি ঝাড়বাতি এবং চারপাশে 4টি ফ্যানও চলছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক লোকজন আজ এই রোজ গার্ডেন প্রাসাদটি দেখতে এসেছে এবং এখানে বেশ কিছু ফার্নিচারও দেখা গেল। এগুলো নাকি তৎকালীন তাদের ব্যবহার করা ফার্নিচার। আর এই যে দেখেন জানালাগুলা কি বড় বড়, কি সুন্দর উপরে কাঠের ফ্রেম করা রয়েছে। এই যে আরেকটি জানালা দেখুন, এটি অনেক বড় একটি জানালা। এই জানালার দুটি পার্টেই গ্লাস করে কারুকার্য করা রয়েছে এবং ভিতর থেকে বাহিরের দৃশ্যটা দেখতে খুবই দারুণ লাগলো। ঠিক জানালার পাশেই রয়েছে একটি সুন্দর বিছানা। আহা, এখানে শুয়ে শুয়ে বাহিরের দৃশ্যটা দেখা কতটা সুন্দর মনোরম পরিবেশ লাগে, তাই নয় কি বন্ধুরা? এই হলরুমের কয়েকটি দরজা জানালাতেই দেখতে পেলাম এরকম গ্লাসের পাশে কাঠের কারুকার্য করা সুন্দর নকশা আকারের বিশাল বড় বড় আকারের দরজা জানালা রয়েছে এবং এগুলো দেখলে বোঝা যায় যে তৎকালীন ঋষিকেশ দাস কতটা বিলাসিতাপূর্ণ ছিলেন, কতটা শৌখিন ছিলেন। এই যে এখানে রোজ গার্ডেনের একটি মডেল রয়েছে ফ্রেম করা, রয়েছে তাদের ফার্নিচারও। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকার্য করা, দেখে যেন মন ভরে যায়। এটি আরেকটি কক্ষের দরজা। বন্ধুরা, এটি হচ্ছে আরেকটি কক্ষ। এখানে একটি বিশাল জানালা খোলা রয়েছে এবং এখানে আমরা দুটি ছবি দেখতে পেয়েছিলাম, কিন্তু ছবিগুলোর পাশে কোনো পরিচয় ছিল না। এগুলো কার ছবি বা কে, কোনো পরিচয় এখানে আমরা পাইনি এবং ছবিগুলো খুবই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের ভিড়ে একদম হলরুম ভরে গেছে। আর এই যে দেখুন বন্ধুরা, এটি একটি জানালা, এটি তৎকালীন কাঠের করা। আগের দিনে এরকম জানালা ছিল, এইভাবে এই যে খোলা যেত। তো এখান থেকে আমরা নিচের ভিউটা দেখলাম, খুবই সুন্দর লাগছিল এবং এখনও পর্যন্ত এই জানালাগুলো অনেক মজবুত এবং অনেক শক্ত রয়েছে। কত সুন্দর লাগছিল উপর থেকে নিচে দৃশ্যটা দেখতে। বন্ধুরা, এই যে এই রুমে রয়েছে একটি খাট এবং বিছানা পাতা রয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রিয়জনদের নিয়ে, পরিবারের লোকজনদের সবাই এসেছে এখানে এবং ছবি তোলা হচ্ছে। এই যে রয়েছে কিছু ফার্নিচার, তাদের ব্যবহার করা কিছু ফার্নিচারও এখানে দেখা গেল। এখানে দেখা যাচ্ছে বাবা তার সন্তানদের কি সুন্দর করে ছবি তুলে দিচ্ছে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি বিশাল জানালা খোলা রয়েছে এবং এই জানালা দিয়ে সেই পুকুরটি দেখা যাচ্ছে। খুবই সুন্দর লাগলো দেখতে। আর এই রুমের দরজা জানালার ফ্রেমগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, যেমন এর কালার এবং তার সাথে তার কারুকাজ খুবই সুন্দর। সিলিংটাও ছিল অপূর্ব। এখানে রয়েছে একটি ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলের পিছনের একটি বিশাল কাঠের নকশা করা দরজা রয়েছে। এটিও দেখতে খুবই চমৎকার লাগছিল, একেবারে অসাধারণ। কি সুন্দর কাজ করা, কত খরচ করে এই ঋষিকেশ দাস এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। এখানে আরেকটি ছোট্ট খাট দেখতে পেলাম এবং এর কাজগুলো ছিল অসাধারণ, খুব সুন্দর। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কারুকার্য করা পিলার রয়েছে। এই যে এত সুন্দর কারুকাজ করে যিনি এই প্রাসাদটি বানালেন,
চলুন তাহলে শুনে নেওয়া যাক তার ইতিহাস। ঋষিকেশ দাস কেন এই প্রাসাদ নির্মাণ করেছিলেন এবং কেন এত টাকা তিনি এই প্রাসাদে খরচ করেছিলেন। ইতিহাস থেকে জানা যায় বলধার জমিদার নিজে নাট্যকার ছিলেন এবং তার বাড়িতে নিয়মিত গান বাজনার আসর বসত। ঢাকার একজন ধনী ব্যবসায়ী হিসেবে ঋষিকেশ দাস একদিন ভলদার এক জলসায় গেলে সেখানে নিম্ন বর্ণের হওয়ায় তাকে অপমান করা হয়। এরই ফলশ্রুতিতে একই রকম বাগান ও বাড়ি নির্মাণ করে এর প্রতিশোধ নিতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ হন বলে কাহিনী প্রচলিত রয়েছে। এভাবেই নির্মিত হয় রোজ গার্ডেন প্রাসাদ। সমগ্র ভারতে অদ্বিতীয় গোলাপ বাগান সমৃদ্ধ বাড়ি হওয়ার কারণেই এর নাম রাখা হয় রোজ গার্ডেন। বেশিরভাগ উপাত্ত থেকে প্রাপ্ত তথ্যমতে 1930 সালের দিকে ঋষিকেশ দাস এই বাগান নির্মাণ শুরু করেন। এই বাগানের জন্য তিনি চীন, ভারত, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে মাটিসহ গোলাপের চারা এনে লাগিয়েছিলেন এখানে। পরবর্তীতে ঋণের দায়ে ঋষিকেশ দাস তার সম্মানে প্রতীক এই জৌলসপূর্ণ বাগান বাড়িটি 1936 সালে খান বাহাদুর মৌলভী কাজী আব্দুর রশিদের কাছে বিক্রয় করে দিতে বাধ্য হন। 70 সালের দিকে রোজ গার্ডেন লিজ দেওয়া হয় বেঙ্গল স্টুডিওকে। 1989 সালে প্রত্নতত্ত্ব বিভাগ রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন বলে ঘোষণা করেন। এরপর প্রথম হাতবদল হয় 1937 সালে। 1966 সালে আব্দুর রশিদের বড় ভাই কাজী হুমায়ুন বশির এই রোজ গার্ডেনের মালিকানা লাভ করেন। এ সময় তার নামেই রোজ গার্ডেন হুমায়ুন সাহেবের বাড়ি হিসেবে পরিচিতি লাভ করে। কাজী হুমায়ুন 1970 সালে তৎকালীন স্বনামধন্য চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বেঙ্গল স্টুডিও ও মোশন পিকচার্স লিমিটেড এর কাছে বাড়িটি ভাড়া দেন। শেষে 1993 সালে বাড়িটির অধিকার ফিরে পান কাজী রাকিব, যিনি হুমায়ুন সাহেবের পারিবারিক বংশধর। বাড়িটির বর্তমান মালিক তিনি ও তার স্ত্রী লায়লা রাকিব। বন্ধুরা, এটা হচ্ছে প্রাসাদের পিছন দিক এবং কি লম্বা একটি খেজুর গাছ রয়েছে। প্রাসাদটির সৌন্দর্য রক্ষার্থে যা যা করা দরকার সবই করেছেন এই প্রাসাদের নির্মাতা ঋষিকেশ দাস। রয়েছে নারকেল গাছ এবং সারি সারি সুপারি গাছ। সুপারি গাছগুলো যেন আকাশ ছুঁয়ে ফেলবে। উপরে রয়েছে খোলা নীল আকাশ। কি সুন্দর, অপরূপ সৌন্দর্যে ভরপুর এই মনোরম পরিবেশ যে কারোরই মন কাড়বে। শত বছরের প্রাচীন বাড়ি এটি। যুগ যুগ ধরে বন্ধ ছিল এই বাড়িটি। পুরনো এই বাড়িটি সংস্কার করার কারণে গায়ে শত বছরের ধ্বংসের কোনো ছাপও নেই। রয়েছে শত বছরের আভিজাত্যের ছোঁয়া। ঢাকার ঘনবসতিপূর্ণ শহরে এত সুন্দর একটি প্রাচীন জমিদার বাড়ি কল্পনাও করা যায় না। বন্ধুরা, এই বাড়িটির সৌন্দর্য যুগের পর যুগ লুকানো ছিল ঢাকার বসবাস করা মানুষের কাছে। অবশেষে উন্মুক্ত করা হলো লুকানো সেই রোজ গার্ডেন প্যালেস। বন্ধুরা, এই রোজ গার্ডেন প্যালেসটি যখনই আপনি প্রথমবার দেখবেন আপনি মুগ্ধ হয়ে যাবেন এর সৌন্দর্যে। বন্ধুরা, এই যে দেখুন রোজ গার্ডেন, প্রাসাদের নামই রাখা হয়েছে রোজ গার্ডেন। আর রোজ থাকবে না তা তো হয় না। এখানে গেট দিয়ে প্রবেশ করলে কত সুন্দর গোলাপের বিশাল বাগান রয়েছে, রয়েছে খেজুর গাছ। একেবারে প্রাসাদের নামের সাথে মিল রেখে খুবই সুন্দর একটি গার্ডেন এখানে করা হয়েছে এবং গার্ডেনটি ভরা রয়েছে গোলাপ ফুল। কত সুন্দর সুন্দর গোলাপ ফুটে রয়েছে এখানে। এই প্রাসাদটির নাম রোজ গার্ডেন হওয়াতে খুবই সুন্দর লাগলো যে এখানে একটি রোজ গার্ডেনও রয়েছে। সবাই এখানে ঘুরছে, দেখছে। খুবই চমৎকার একটি সাদা ভবন এটি। এই যে
মানুষের পরিদর্শনের জন্য এটা উন্মুক্ত করার আগে খুব সুন্দর করে সংস্কার করা হয়েছে এবং খুব সুন্দর কালার করা হয়েছে ভবনটি। বন্ধুরা, আমি এখন আছি, এই যে দেখতে পাচ্ছেন কি বড় একটি রোজ গার্ডেন রয়েছে। এই রোজ গার্ডেন প্রাসাদেরই রোজ গার্ডেনেই বর্তমানে আমি আছি এবং এখান থেকে সারাটা ভবনটা দেখতে এবং গার্ডেনটা দেখতে খুবই চমৎকার লাগছে। আপনারা যে কেউ চাইলে এসে এখানে উপভোগ করতে পারেন। কত সুন্দর নান্দনিক ডিজাইনের সেই রোজ গার্ডেন প্রাসাদ এবং তার সাথে রয়েছে রোজ গার্ডেন মানে গোলাপের বিশাল বাগানও রয়েছে এখানে। যে রয়েছে উঁচু উঁচু নারকেল গাছ, মনে হচ্ছে যেন নারকেল গাছ আকাশ ছুঁয়ে ফেলবে। তার পাশে রয়েছে এই নান্দনিক ডিজাইনের খুবই অপরূপ ডিজাইনের নকশা করা সেই রোজ গার্ডেন প্রাসাদ। এখানে একটি আম গাছ রয়েছে, কত সুন্দর চমৎকার, একেবারে মাটি ঘেঁষে গাছটি শুয়ে আছে। এখানে এই যে দেখুন, আমি বর্তমানে গাছের মধ্যে বসে আছি, একেবারে নিচু গাছটি, খুবই সুন্দর। পরন্ত বিকালে এই রোজ গার্ডেনের প্রাসাদের বাগানের মাঝখানে এই গাছটি রয়েছে এবং এখানে রেস্ট নিতে খুবই দারুণ লাগছে, খুবই চমৎকার লাগছে। অনেকদিন পরে গাছে উঠে বসলাম। এই যে দেখুন বন্ধুরা, আমি এখন আছি গাছের মধ্যে, এই যে দেখুন বসে আছি গাছের মধ্যে। বন্ধুরা, সময় পেলে ঘনবসতিপূর্ণ ঢাকার টিকাটুলিতে চলে আসুন এই রোজ গার্ডেন প্যালেসে। দৈনন্দিন কর্মব্যস্ততা থেকে মুক্ত হতে চলে আসতে পারেন এই প্যালেসে। আমি এতটুকু বলতে পারি, আপনার মন ভরিয়ে দিবে এই জমিদার প্রাসাদ রোজ গার্ডেন প্যালেস। ঐতিহাসিক এই রোজ গার্ডেন বর্তমানে নাটক ও টেলিফিল্ম শুটিং স্পট হিসেবে ব্যবহার হয়ে আসছে। 70-এর দশকের জনপ্রিয় ছবি মুস্তাফিজ পরিচালিত হারানো দিন চিত্রায়িত হয়েছিল এ বাড়িতে। পরে এ ভবনে আরও অনেক ছবির চিত্রায়ন হয়েছিল। এই ঐতিহাসিক রোজ গার্ডেনের নয়নাভিরাম সৌন্দর্য এখনও বিভিন্ন নাটক ও টেলিফিল্মেও অবলোকন করা যায়। বন্ধুরা, পরন্ত বিকেলে হেলে পড়া সূর্য কিরণে প্রাসাদের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ প্রাসাদটির প্রতিবিম্ব পড়েছে পুকুরের পানিতে। এ যেন এক নয়নাভিরাম সৌন্দর্যের আবহ তৈরি করেছে। যদি আমার হাতে আরও সময় থাকতো, যেন আমি থেকেই যেতাম এই প্রাসাদটিতে। একেবারে মন তো চাইছেই না এখান থেকে চলে যেতে, তবুও যে যেতে হবে এখন। বন্ধুরা, এই রোজ গার্ডেন প্রাসাদটি ঘুরে বেড়ালাম এবং আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করলাম। তো ঢাকার মধ্যে এই প্রাসাদটি আমার কাছে কিন্তু খুবই দারুণ লেগেছে এবং খুব সুন্দর লেগেছে কারুকার্য। তা আপনাদের সকলের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি যারা প্রথমবার দেখছেন তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাতেই সকলকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।